জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ বুধবার এই রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলাটি ছিল প্রতিহিংসা ও বিদ্বেষমূলক। মামলায় আসামিদের কারো অপরাধ পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন মিল্টন আনোয়ার। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে 2018 সালের 8 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। পরে আপিল করেন বেগম খালেদা জিয়া। 4 দিন শুনানি শেষে বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় আপিল বিভাগ। যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেছেন, বিদ্বেষমূলক ও প্রতিহিংসামূলকভাবে এই মামলা করা হয়েছিল। আপিল বিভাগের আজকে রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে। আর এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না। কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে আমাদেরকে মুক্ত করলে। মামলাটি প্রতিহিংসামূলক ছিল বলে স্বীকার করছেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনও। দুদকের আইনজীবী বলেন, মামলাটি শুরুর দিকেই বাতিল হওয়া উচিত ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। খালেদা জিয়ার ব্যাপারে যদি বলেন, বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। এই মামলায় 6 আসামির মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জন আপিল করেননি। মামলাটি বিদ্বেষমূলক হয় তাদের সকলকে খালাস দেন আপিল বিভাগ। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।